এর এই যাত্রায় আমরা এই 5টি সেকশন নিয়ে কথা বলবো। মানুষের অনুভূতি থেকে শুরু করে কাজ বা পারফরম্যান্স বর্ণনা করা পর্যন্ত প্রতিটা ধাপে শব্দগুলোর অর্থ আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম সেকশনে আসা যাক। আমরা সবাই তো কখনো না কখনো রেগে যাই, আবার কখনো শান্ত থাকি বা ভয় পাই। আমাদের এই প্রথম ভাগের শব্দগুলো মানুষের ঠিক এই ধরনের বিভিন্ন আবেগ বা অনুভূতি বর্ণনা করার জন্যই ব্যবহার করা হয়। দেখুন, এই দুটো শব্দের মানেই কিন্তু প্রচণ্ড রাগ, তবে এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। লিভিড মানে হলো কেউ রাগে এতটাই দিশেহারা যে তার নিজের ওপর আর কোনো কন্ট্রোলই নেই। যেমন ধরুন, দ্য সিইও ওয়াজ লিভিড ওয়েন হি ডিসকভার্ড দ্য ম্যাসিভ অ্যাকাউন্টিং এরা। অন্যদিকে আইরেট মানে হলো তীব্র রাগ, যা বাইরে থেকে স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে, যেমন চিৎকার চাচামেচি করা। যেমন দ্য কাস্টমার বিকেম আইরেট অ্যান্ড স্টার্টেড শাউটিং এট দ্য ম্যানেজার। তার মানে একজন রাগে ক্ষুব্ধ, আরেকজন রাগে ফেটে পড়ছেন। এখানে আমরা দুটো একদম বিপরীত অবস্থা দেখছি। রাফল একটা ভার্ব, যার মানে হল কাউকে বিরক্ত করা বা তার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটানো। যেমন হিজ কনস্ট্যান্ট কোয়েশ্চেন স্টার্টেড টু রাফল দ্য স্পিকার। আর এর ঠিক উল্টোটা হল আনরাফলড, মানে কঠিন পরিস্থিতিতেও একদম শান্ত থাকা, অবিচল থাকা। যেমন আ গুড পাইলট রিমেইনস আনরাফলড ইভেন ডিউরিং সিভিয়ার টার্বুলেন্স। একজন ভালো নেতাও কিন্তু সংকটের সময়ে আনরাফলড থাকেন। ক্রেভেন শব্দটা কিন্তু বেশ জোরালো একটা নেতিবাচক শব্দ। এর মানে হলো কাপুরুষ বা খুব ভীরু। ধরুন, একজন সৈন্য যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, তার এই কাজটাকে বলা হবে আ ক্রেভেন অ্যাক্ট। আবার ব্যবসার ক্ষেত্রে যে ম্যানেজার কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পান, তাকে আ ক্রেভেন লিডার বলা যেতে পারে। এটা কিন্তু সাধারণ ভয় না, বরং দায়িত্বের মুহূর্তে সাহসের অভাবকে বোঝায়। চলুন এবার আমাদের পরের সেকশনে যাওয়া যাক। এই সেকশনে আমরা দেখব কিভাবে তথ্য প্রকাশ করা হয় অথবা গোপন রাখা হয়, এই সম্পর্কিত কিছু শব্দ। এখানেও দেখুন, দুটো একদম বিপরীতার্থক শব্দ। ব্লেটেন্ট মানে যা কিছু দেশলজ্জাহীনভাবে স্পষ্ট এবং সাধারণত নেতিবাচক কাজেই ব্যবহার করা হয়। যেমন ইট ওয়াজ আ ব্লেটেন্ট লাই অ্যান্ড এভরিওয়ান নিউ ইট, মানে এটা যে একটা ডাহা মিথ্যা তা সবাই বুঝতে পারছিল। অন্যদিকে কোভার্ট মানে হলো গোপন বা লুকোনো। যেমন দ্য স্পাই ওয়াজ সেন্ট অন আ কোভার্ট মিশন। কোনো কোম্পানিও কিন্তু তাদের প্রতিযোগীদের উপর নজর রাখতে কোভার্ট মার্কেট রিসার্চ চালাতে পারে। আগের স্লাইডে আমরা যে কভার্ট শব্দটা শিখলাম, কনসিলমেন্ট হলো সেটারই নাউন ফর্ম বা বিশেষ স্বরূপ। এর মানে হলো কোনো কিছু ইচ্ছাকৃতভাবে লোকানোর কাজ। যেমন দ্য কনসিলমেন্ট অফ এভিডেন্স ইজ এ সিরিয়াস ক্রাইম, মানে প্রমাণ লোকানো একটি গুরুতর অপরাধ। এখানে কিন্তু প্রতারণা বা আইন ভাঙার একটা উদ্দেশ্য প্রায়ই থাকে। এই স্লাইডে আমরা ইশারা বা ইঙ্গিত দেওয়ার দুটো উপায় দেখছি। দুটোই কিন্তু সরাসরি কিছু না বলে হিন্ট দেওয়া। অ্যালুশন মানে হলো পরোক্ষভাবে কোনো পরিচিত বই, সিনেমা বা কোনো ঐতিহাসিক ঘটনার কথা উল্লেখ করা। যেমন দি অথর মেড অ্যান অ্যালুশন টু শেক্সপিয়ার ইন হিজ নভেল। আর ইন্টিমেট যখন ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন এর মানে হলো খুব সূক্ষ্মভাবে কোনো কিছুর ইঙ্গিত দেওয়া। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এর এই ব্যবহারটা কিন্তু খুব একটা কমন না। যেমন হি ইন্টিমেটেড দ্যাট হি মাইট রিজাইন সুন, অর্থাৎ তিনি সরাসরি বলেননি, কিন্তু বুঝিয়ে দিলেন যে তিনি হয়তো পদত্যাগ করতে পারেন। গ্যারুলাস শব্দটা এমন একজন মানুষকে বোঝায় যিনি অতিরিক্ত কথা বলেন, বিশেষ করে এমন সব বিষয় নিয়ে যা খুব একটা গুরুত্বপূর্ণ না। ভাবুন তো, আপনার এমন কোনো সহকর্মী আছেন যিনি মিটিংয়ের সময় অপ্রাসঙ্গিক গল্প করে সবার সময় নষ্ট করেন? তিনিই হলেন গ্যারুলাস। অথবা এমন একজন ট্যাক্সি ড্রাইভার যিনি পুরো রাস্তা ধরে তার ব্যক্তিগত জীবনের নানা গল্প বলতে থাকেন, তাকেও গ্যারুলাস বলা যায়। আচ্ছা, এবার আমরা তৃতীয় সেকশনে চলে এসেছি। এখানে আমরা ব্যবসা বা স্ট্র্যাটেজির ক্ষেত্রে ভালো এবং মন্দ বিভিন্ন ধরনের কাজ বোঝানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখব। এই টেবিলে 4টা খুব গুরুত্বপূর্ণ অ্যাকশন ওয়ার্ড আছে, দুটো পজিটিভ আর দুটো নেগেটিভ। প্রিএম্প্ট মানে হল প্রতিযোগী কোনো কিছু করার আগেই নিজে পদক্ষেপ নিয়ে তাকে থামিয়ে দেওয়া। যেমন আ কোম্পানি প্রিএম্পটস ইটস রাইভাল বাই লঞ্চিং আ সিমিলার প্রোডাক্ট ফার্স্ট। গেরিলা মার্কেটিং তো আমরা অনেকেই শুনেছি। এর মানে হল কম খরচে একদম অন্যরকম উপায়ে প্রচার চালানো। অন্যদিকে ইম্পোজ মানে হল জোর করে কিছু চাপিয়ে দেওয়া, যেমন টু ইম্পোজ আ নিউ রুল। আর স্কোয়ান্ডার মানে হল সম্পদ বা সুযোগ নষ্ট করা, যেমন টু স্কোয়ান্ডার অ্যান অপরচুনিটি। এখানে আরও 3টা অ্যাকশন ওয়ার্ড আছে। বিজনেসের জগতে মুভ বলতে একটা কৌশলগত সিদ্ধান্তকে বোঝায়, যেমন আ স্ট্র্যাটেজিক মুভ। সেট অ্যাসাইড মানে হলো ভবিষ্যতের কোনো নির্দিষ্ট কাজের জন্য টাকা বা সম্পদ সরিয়ে রাখা, যেমন টু সেট অ্যাসাইড মানি ফর হায়ার স্টাডিজ। আর অ্যাম্বুশ মানে তো আমরা জানি অতর্কিত হামলা। ব্যবসার জগতেও কিন্তু এটা ব্যবহার হয়,
যখন একটা ছোট কোম্পানি হঠাৎ এমন একটা প্রোডাক্ট নিয়ে আসে যা বাজারের বড় কোম্পানিকে বিপদে ফেলে দেয়, তখন বলা হয় আ স্মলার কোম্পানি অ্যাম্বুশ দ্য মার্কেট লিডার। এখন যে দুটো শব্দ নিয়ে কথা বলবো সেগুলোর দিকে একটু বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ এগুলোর ব্যবহার অনুযায়ী অর্থ কিন্তু পুরোপুরি পাল্টে যেতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা যখন অ্যাডজেক্টিভ, তখন এর মানে হলো উপযুক্ত বা সঠিক। যেমন, দিস ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু টক অ্যাবাউট দিস। কিন্তু যখন এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন এর অর্থ হয়ে যায় অনুমতি ছাড়াই কোনো কিছু নিজের জন্য নিয়ে নেওয়া, যা প্রায়শই একটা নেতিবাচক কাজ। যেমন, টু অ্যাপ্রোপ্রিয়েট ফান্ডস মানে হলো তহবিল আত্মসাৎ করা। মজা করে বলতে গেলে, ইট ইজ নেভার অ্যাপ্রোপ্রিয়েট টু অ্যাপ্রোপ্রিয়েট অফিস সাপ্লাইজ ফর পার্সোনাল ইউজ। রেন্ট শব্দটা শুনলেই আমাদের মাথায় ভাড়ার কথা আসে, তাই না? যেমন পেইং মান্থলি রেন্ট। কিন্তু এর আরেকটা অর্থও আছে, যা সাহিত্যে বেশি ব্যবহার হয়। সেই মানেটা হলো কোনো কিছুতে ফাটল বা বিভেদ। যেমন একটা দেশের ঐক্যে যদি ফাটল ধরে, সেটাকে বলা যেতে পারে আ রেন্ট ইন দ্য নেশনস ইউনিটি। দুটো অর্থ কিন্তু একদমই আলাদা। আমরা একদম আমাদের শেষ সেকশনে চলে এসেছি। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা মানুষ, কোনো পরিস্থিতি বা কারো পারফরম্যান্স বর্ণনা করার জন্য খুবই দরকারি। চলুন এই 4টি শক্তিশালী বর্ণনামূলক শব্দ এক ঝলকে দেখে নিই। অমনিশিয়ান্ট মানে সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন। এটা প্রায় গল্প বা উপন্যাসে এমন ন্যারেটরকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি সব চরিত্রের মনের কথাও জানেন। ডিজেনারেট বলতে বোঝায় নৈতিকভাবে অধপতিত, যেমন আ ডিজেনারেট লিডার। বুয়ান্ট মানে হলো আশাবাদী বা চাঙ্গা, যেমন আ বুয়ান্ট ইকোনমি ইজ এ গ্রোয়িং ওয়ান। আর ক্রনিকল হলো কোনো ঘটনার ধারাবাহিক বিবরণ, যেমন দ্য বুক ইজ এ ক্রনিকল অফ দ্য ওয়ার। এখানে একটা কাজ আর সেই কাজের ফলের মধ্যে সম্পর্কটা বোঝা খুব জরুরি। রেন্ডার একটা ভার্ব, যার মানে হলো কোনো কিছু প্রদান করা বা উপস্থাপন করা। যেমন, দি আর্টিস্ট ট্রাইড টু রেন্ডার দি ইমোশন অন দি ক্যানভাস। আর রেন্ডিশন হলো সেই উপস্থাপনা বা পরিবেশনা। যেমন, উই এনজয়েড হিজ রেন্ডিশন অব দি ক্লাসিক সং। তার মানে একটা হলো কাজ আর অন্যটা হলো সেই কাজের ফল।